নমস্কার। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রিয় রবি কবির জন্মদিন। অতীতের পাতা উল্টে জানা যায় যে 25শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপনের উদ্যোক্তা ছিলেন সরলা দেবী, কবির ভাগ্নী। সরলা দেবীর আত্মজীবনী জীবনের ঝরাপাতাতেও তার বর্ণনা আছে। সেই থেকে এই পরম্পরা মেনে কবির জন্মদিন পালিত হয়ে আসছে। বিগত এক বছরে করোনা মহামারীর প্রকোপেও সেই রীতির ব্যতিক্রম হয়নি, আর এবারও হবে না। বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে একটু নতুন স্বাদে, একটু নতুন রূপে চিরাচরিত ধারণার খোলনলচে বদলে হালিশহর উত্তরসূরি প্রস্তুত সবার সাথে রবি বরণের আনন্দ ভাগ করে নিতে। নমস্কার। হালিশহর উত্তরসূরি একটি সৃজনশীল নাট্য সংস্থা হালিশহর উত্তর 24 পরগনার তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। কোভিড মহামারী আমরা বাধ্য হলাম ভার্চুয়ালি আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন করতে। ইচ্ছে ছিল একত্রিত হয়ে করার, কিন্তু আবারও কোভিডের থাবা আমাদেরকে আলাদা করে দিতে বাধ্য করল। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস, কিন্তু এই উপলক্ষে হয়তো সাদা শাড়ি কিংবা বকুল ফুলে সেজে উঠতে পারবেন না অনেক নারী। পায়জামা পাঞ্জাবি পরে জোড়াসাঁকো যাওয়ার সুযোগও নেই। তবে কবিগুরু কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মন্ত্র দিয়ে গেছেন বারবার। আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল করে। জন্মের 150 বছর পরেও তিনি কিন্তু প্রাসঙ্গিক, তার ভাবধারা আজও অক্ষুণ্ণ। বর্তমান দেশ জুড়ে আতঙ্কের পরিস্থিতি। কোভিড-19 অতিমারি যখন কেড়ে নিচ্ছে লাখ লাখ মানুষের প্রাণ, তখন তারই মাঝে ভরসা যোগায় তার লেখনী হাজার হাজার দেশবাসীকে। রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্যে বারবার উঠে এসেছে মহামারীর প্রসঙ্গ। আর সেই কারণেই তিনি লিখেছিলেন, ম্যালেরিয়া প্লেগ দুর্ভিক্ষ কেবল উপলক্ষ মাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র, মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। আজ থেকে 150 বছর আগে নিউ নর্মাল সূত্রে বাঁচার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তা না মানলে যে মৃত্যু মিছিল ঠেকানো সম্ভব না, সে কথাও বলেছেন বারবার। আসলে তিনি নিজের চোখে দেখেছেন প্লেগের ভয়াবহতা, দেখেছেন ম্যালেরিয়া, কালাজ্বর, ডিপথেরিয়া, গুটি বসন্তের মতো রোগের বিভৎসতা, দেখেছেন সচক্ষে। আর তাই তার লেখায় বারবার ফিরে এসেছে মহামারীর ভয়াবহতা। পুরাতন ভিত্ত কবিতায় বসন্ত রোগের মারণ দিক তুলে ধরেছেন তিনি। তেমনি চতুরঙ্গ উপন্যাসে জগমোহনের মৃত্যুর বিবরণ দিতে গিয়ে লিখেছেন, পাড়ায় প্লেগ দেখা দিল, পাছে হাসপাতালে ধরিয়া লইয়া যায়, এই জন্য লোকে ডাক্তার ডাকিতে চাইল না। জগমোহন স্বয়ং প্লেগ হাসপাতালে দেখিয়া আসিয়া বলিলেন, ব্যায়াম হইয়াছে, বলিয়াই তিনি অপরাধী হয়ে গেলেন। হাজুর অবস্থাটার এক চুলও কোনো পরিবর্তন হয়নি। এই 150 বছর পরে আমরা আজও একই জায়গায় দাঁড়িয়ে। নিজের পরিবারও বারবার মৃত্যু দেখেছেন। প্লেগ রোগী মারা যান অবনীন্দ্রনাথ ঠাকুরের শিশুকন্যা। তবে শোক আগলে বাঁচা যায় না, সে কথা তিনি জানতেন। আর তাই তিনি লিখেছিলেন, আশা ফুরাইলে তো সব ফুরাইল। একদিকে তার লেখায় যেমন ফুটে উঠেছে মহামারীর রূঢ় চিত্র, তেমনি আশার আলো দেখিয়েছিলেন তিনি। পুরাতন ভিত্ত কেসটা আগলে রেখেছেন তার বাবুকে। জীবন দিয়েও প্রাণ বাঁচিয়েছিলেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটি। আর যেভাবে চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা আগলে রেখেছেন সাধারণ মানুষকে। মৃত্যু আর মহামারীর শেষে সুদিন যে আসবে, সে আভাসও মেলে তার লেখনীতে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। অপেক্ষা সুদিনের, অপেক্ষা কোভিড মুক্ত পৃথিবী। সমস্ত তথ্যটি একদিন পত্রিকা থেকে সংগৃহীত। গান ছাড়া রবীন্দ্রনাথকে কি কল্পনা করা যায়? বাঙালি জীবনে রবীন্দ্রসঙ্গীতের একটা আলাদাই মাধুর্য রয়েছে। মানব জীবনের সমস্ত ওঠাপড়ার সাথে সামঞ্জস্য রেখেই যেন কবি সৃষ্টি করেছেন তার গানের ডালি। করোনাকালে মাস্ক ছাড়া খোলা হাওয়ায় শ্বাস নেওয়া যে বিপজ্জনক, তা আমরা সকলেই জানি। তবে ভার্চুয়ালি
খোলা গানের হাওয়ায় মনের পাল মেলে দেওয়া যেতেই পারে। কিন্তু নমস্কার, আমার নাম অর্থিত ঘোষ। আমি আপনাদের সামনে একটি গান পরিবেশন করছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। দেখো না, দেখো না, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগে পালে, তোমার খোলা হাওয়া। কৃষ্ণকলি যতই কালো হোক, কবি তার মধ্যেই খুঁজে পেয়েছেন সেই কালো মেয়ের কালো হরিণ চোখ। এবারের নিবেদন কবিতা কৃষ্ণকলি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারি বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ঘুরু, শুনলে বাড়ি মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়ে ছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার। কবির প্রাণভূমি শান্তিনিকেতনে এবার আর পালিত হচ্ছে না 25শে বৈশাখ। বসন্ত উৎসবও পালন হয়নি। যতই মহামারী আসুক না কেন, মনের দুয়ার কিন্তু খুলেই রেখেছে গৃহবাসী।
আসুন দ্বার খুলে দেওয়ার একটু নৃত্য দেখে নেওয়া যাক। দিল ডাক 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন। তার প্রতিটি জন্মদিন আমাদের নতুনকে আহ্বানের গান শোনায়। তাই আসুন শুনে নেওয়া যাক। নমস্কার, গুরুজনদের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি।
মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের গিরোডাল 25শে বৈশাখ হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম হে নূতন দেখা দিক আর বার জন্মের প্রথম আমাদের পরবর্তী নিবেদন কবিতা। ধনগর্বে মত্ত রাজা দেবালয় নয়, দেবতাকে খুঁজে পান পথের ধারে তরু ছায়াতলে। শোনা যাক কবিতা দীনদান। নমস্কার। আজ 25শে বৈশাখ। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে আমার এই বিশেষ নিবেদন। দীনদান। নিবেদিল রাজভৃত্য মহারাজ বহু অনুনয়ে, সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে, নালয়ে আশ্রয়ে আজি পথপ্রান্তে তরুর ছায়াতলে করেছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে খেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায়ে চলিয়াছে ছুটি, যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে কহিলেন নমিতার পায়ে, হ্যালো প্রভু স্বর্ণশীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদে দেবালয় কেন তারে করিয়া বর্জন, দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই কহে সাধু, রাজা কহে রোষে দেব নাই, হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ। রতন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়েছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান। শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বন্দির দাহে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায় অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে, সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে। মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়, অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেনো যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি লোসানলে কহিলেন, রে ভণ্ড পামর মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলে রে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত করো ভক্তজনে। রবীন্দ্রনাথের প্রতিটি সৃষ্টি প্রাণ ছুঁয়ে যায়। এই এমন গান
যা নীরব হৃদয়ে নিশ্চুপ হয়ে থাকার অঙ্গীকার করে। আসুন শোনা যাক সেই গান, তুমি রবে নীরবে হৃদয়ে মম। নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড় নিবিত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। এবার একটু স্বাদ বদল করা যাক, তবে ভাষার। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এবার ইংরেজিতে কবিতা শোনা যাক, চিত্ত যেথা ভয় শূন্য। Namaskar. Where the mind is without fear by Rabindranath Tagore. Where the mind is without fear and the head is held high. Where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls. Where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection. Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit. Where the mind is led forward by thee into ever widening thought and action, into that heaven of freedom, my Father. Let আবার my আমরা country. বাংলায় ফিরে আসবো। এবার গান, যেখানে ভালোবাসা ও যন্ত্রণা মিলেমিশে একাকার, সেই চিরন্তন ভালোবাসার গান, সখী ভাবনা কাহারে বলে। আমি অদিতি ভট্টাচার্য। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলই আমার মতো, তারা কেবলি হাসে কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়,
কে বলি হাসে কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনা। স্বপ্নভঙ্গের কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। শোনা যাক কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আলোয় আলোয় ফুটে ওঠার কথা মনে হলেই মনে পড়ে এক সকালবেলার কথা। 19 বছরের রবীন্দ্রনাথ সদর স্ট্রিটে তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের বাড়ি থেকে দেখছেন সূর্যোদয়। সূর্য তো রোজই ওঠে, কিন্তু সেদিনের সূর্যোদয় দেখে কবির মনে হলো সারা পৃথিবী আনন্দের ঢেউয়ে যেন ভেসে যাচ্ছে। কবি লিখলেন এই কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা, রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় ওথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নিবেদন গান। এবার সখী সোনার মৃগ দেয় বুঝি দেয় দড়া। আসুন শোনা যাক। এবার
আজ যেমন রবি কবির জন্মদিন, পাশাপাশি আজ আন্তর্জাতিক মাতৃদিবসও। তাই এই দুটি শুভ দিনের প্রেক্ষাপটে সন্তানের ভাবনায় মাকে তার পালকি চড়িয়ে বিদেশ ঘোরাবার ভাবনা। হ্যাঁ, সেই কবিতা বীরপুরুষ। আসুন শোনা যাক। নমস্কার, আমি রমা ভট্টাচার্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে যায়, কোনোখানি জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখো মরা নদীর সেতা। চোর কাঁটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নাইকো কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরে থরে। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবা ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে 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 রে। তুমি বলছো যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা কাটা পড়ল। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোথা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা ছিল সঙ্গে, কি দুর্দশাই হতো না তাহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কোনো সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। অনুষ্ঠানের অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। কবির সঙ্গীতে প্রেম ও পূজা পর্যায় এক সূত্রে গ্রথিত ও পরস্পর সম্পৃক্ত। তেমনই একটি পূজা পর্যায়ের গান আমাদের এবারের নিবেদন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আসুন। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে
হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এই করোনার আবহে আমরা ভার্চুয়ালি রবিবরণের অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানে আমাদের শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা প্রতিনিধি, যার ভেতর দিয়ে কবি বলতে চেয়েছেন যে এই পৃথিবীতে সবকিছু ঈশ্বরের দান, যেখানে যেখানে এই সমাজ, এই সংসার, সাম্রাজ্য তুচ্ছ ব্যাপার। আসুন তাহলে শোনা যাক আমাদের সর্বশেষ নিবেদন কবিতা প্রতিনিধি। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রতিনিধি। কবিতাটি সাম্প্রতিক রাজনৈতিক পটভূমিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে শিবাজির গুরু রামদাস শিবাজিকে জনপ্রতিনিধিদের আচরণ কিরকম হওয়া উচিত তার একটি সুন্দর রূপরেখা দিয়েছেন। আমরা কবিতাটিতে আসছি। বসিয়া প্রভাত কালে সেতারার দুর্গ ভালে শিবাজি হেরিলা একদিন, রামদাস গুরু তার ভিক্ষা মাগি দ্বার দ্বার ফিরিছেন যেন অন্নহীন। ভাবিলা এ কি এ কাণ্ড, গুরুজির ভিক্ষা ভাণ্ড, ঘরে যার নাহি দৈন্য লেশ, সবে যার হস্তগত, রাজ্যেশ্বর পদানত, তাঁরও নাই বাসনার শেষ। এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে। ভাবিলা দেখিতে হবে কতখানি দিলে তবে ভিক্ষা ঝুলি ভরে একেবারে। তখনই লেখনি আনি কি লিখি দিলা কি জানি, বালাজিরে কহিলা ডাকহে, গুরু যবে ভিক্ষা আসে আসিবেন দুর্গ পাশে, এই লিপি দিও তার পায়ে। গুরু চলেছেন গে সম্মুখে চলেছে ধে, কত পান্থ কত অশ্বরথ, হে ভবেশ হে শঙ্কর
সবারে দিয়েছ ঘর, আমারে দিয়েছ শুধু পথ। অন্নপূর্ণা মা আমার লয়েছে বিশ্বের ভার, সুখে আছে সর্বচরাচর। মোরে তুমি হে ভিখারি, মার কাছ হতে কারি, করেছ আপন অনুচর। সমাপন করি গান, সারিয়া মধ্যাহ্ন স্নান, দুর্গোদ্বারে আসিলা যখন, বালাজি নমিয়া তারে দাঁড়াইল এক ধারে, পদমূলে রাখিয়া লিখন। গুরু কৌতূহল ভরে তুলিয়া লইল করে, পড়িয়া দেখিল পত্রখানি, বন্দিতার পাদ পদ্ম, শিবাজি সঁপিছে অদ্য তারে নিজ রাজ্য রাজধানী। পরদিনে রামদাস গেলেন রাজার পাশ, কহিলেন পুত্র কহ শুনি, রাজ্য যদি মোরে দিবে কি কাজে লাগিবে এবে, কোন গুণ আছে তব গুণী? তোমারই দাসত্বে প্রাণ আনন্দে করিব দান, শিবাজি কহিলা নমিতারে। গুরু কহে এই ঝুলি লহ তবে স্কন্ধে তুলি, চলো আজি ভিক্ষা করিবারে। শিবাজি গুরুর সাথে ভিক্ষা পাত্র লয়ে হাতে, চলিলেন পুরোদ্বারে দ্বারে। নৃপে হেরি ছেলে মেয়ে ভয়ে ঘরে যায় ধে, ডেকে আনে পিতারে মাতারে, অতুল ঐশ্বর্যে রত তারও ভিখারির ব্রত। এ যে দেখি জলে ভাসে শিলা, ভিক্ষা দেয় লজ্জা ভরে, হস্ত কাঁপে থর থরে, ভাবে ইহা মহতের লীলা। দুর্গে দ্বীপ্রহর বাজে, ক্ষান্ত দিয়া কর্ম কাজে, বিশ্রাম করিছে পুরবাসী, এক তারে দিয়া তান, রামদাস গাহে গান, আনন্দে নয়ন জলে ভাসি। ওহে ত্রিভুবন পতি, বুঝি না তোমার মতি, কিছুই অভাব তব নাহি, হৃদয়ে হৃদয়ে শুধু ভিক্ষা মাগি ফিরো প্রভু, সবার সর্বস্ব ধন চাহি। অবশেষে দিবসান্তে নগরীর এক প্রান্তে, নদী কূলে সন্ধ্যা স্নান সারি, ভিক্ষা অন্ন রাধি সুখে, গুরু কিছু দিলা মুখে, প্রসাদ পাইল শিষ্য তারি। রাজা কহে তবে শোন, নৃপতির গর্বনাশী করিয়াছ পথের ভিক্ষুক, প্রস্তুত রয়েছে তাস, আরো কিবা অভিলাষ, গুরু কাছে লব গুরু দুঃখ। গুরু কহে তবে শোন, করিলি কঠিন পণ, অনুরূপ নিতে হবে ভার। এই আমি দিনু কয়ে, মোর নামে মোর হয়ে, রাজ্য তুমি লহ পুনর্বার। তোমারে করিল বিধি, ভিক্ষুকের প্রতিনিধি, রাজ্যেশ্বর দীন উদাসীন। পালিবে যে রাজ ধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। বৎস তবে এই লহ, মোর আশীর্বাদ সহ, আমার গেরুয়া গাত্রবাস, বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও, কহিলেন গুরু রামদাস। নৃপ শিষ্য নত শিরে, বসি রহে নদী তীরে, চিন্তারাশি ঘনায় ললাটে, থামিল রাখাল বেনু, গোঠে ফিরে গেল ধেনু, পরপারে সূর্য গেল পাটে। পুরবিতে ধরি তান এক মনে রচি গান, গাহিতে লাগিলা রামদাস। আমারে রাজার সাজে, বসাহে সংসার মাঝে, কে তুমি আড়ালে করো বাস। হে রাজা রেখেছি আনি, তোমারই পাদুকা খানি, আমি থাকি পাদপীঠ তলে। সন্ধ্যা হয়ে এলোই, আর কত বসে রই, তব রাজ্যে তুমি এসো চলে।